রবীন্দ্রনাথ দত্ত, বঙ্কিম মুখার্জি, সৈয়দ সাইদুল্লাহ, এই সমস্ত নেতারা সেদিন ৩৩ সালে কৃষক সভা সম্মেলন করেছিলেন খাদ্যবিন্দু। তারপর ধর্মঘট, বর্তমান জেলা কৃষক আন্দোলন প্রসারিত হয়েছে। আমাদের অনেক নেতা, কমরেড বিনয় চৌধুরী, কমরেড হরিকৃষ্ণ কুমার ৭৬৯ সালে ঘুম ভাঙার গাঙ্গে গোটা রাজ্যের কৃষকদের কাছে আহ্বান জানিয়েছিলেন, যে জমিতে আজকে জমিদার জোরদার চাষ করছে, এই জমিতে একদিন তোমার ঠাকুর দাদা ছিল। জোর করে জমিদার যোদ্ধারা বিভিন্ন ভাবে মানুষ এখন আসে, বহু গোটা বর্ধমান জেলার চারপাশে লক্ষ লক্ষ কৃষকের পদচারণ, যোদ্ধার জমিদারদের জমি দখল করার জন্য খাস জমি দখল করো, দখল রেখে চাষ করো। হাজার হাজার মানুষ প্রত্যেকটি লড়াইতে অংশগ্রহণ করতে। চৈতন্যপুরের রায়দের জমিদারদের গুলিতে 2 জন কমরেড তারা শহীদ হয়েছিলেন। এরকম ঘটনা অধিকারের জন্য পরবর্তীকালে বামফ্রন্ট আসার পর তাদের খাস জমি দিয়েছে, অপারেশন বর্গা সব রেকর্ড হয়েছে। আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গের একটা ভালো চেহারা, গরিবদের জীবনে একটা ভালো সবাই আস্তে আস্তে তৈরি হয় ৭৭ পর। কিন্তু কি জানেন, আমাদের দুর্ভাগ্য, যাদেরকে জমি অধিকার বোধ থেকে যারা জমি পেলেন আজকে তারা ভুলে গেলেন, তাদের নাতি নাতনি সন্তানরা ভুলে গেলেন। 10 কাঠা 5 কাঠা 15 কাঠা যা জমি যারা পেয়েছিলেন তারা ভুলে গেলেন। আর যোদ্ধার জমিদারদের নাতি নাতনি যারা আজকে দীর্ঘশ্বাস ফেলেন, চিৎকার করে বলেন, ওই জমিটা আমার ঠাকুর দাদা ছিল, লাল ঝান্ডার লোকেরা ওই জমিটা দখল করেছে। আত্মীয় স্বজন বিভিন্ন লোকের কাছে তারা ক্ষোভ প্রকাশ করেন, তাদের মনে আছে। যেদিকে জমি দিলাম তারা মনে রাখতে পারল না, তারা প্রতিক্রিয়াশীলদের খপ্পরে পড়ে। জানেন অবস্থা কোন জায়গাতে জানেন? যে সমস্ত গরিব ঘরের মানুষ অতীত দিনের কথা প্রত্যেকটি পাড়ায় উচ্চারণ করত, সবাই বলত, তোর বাপ ঠাকুর দাদা ভালো ছিল না রে, কত যন্ত্রণা জীবন কেটেছে জানিস, একটা পুকুরে মাছ ধরেছি কি ধরেনি, 2টো গুগলি করেছে। আমরা বেশি টাকা নিয়ে আমরা সম্মেলন করছি না, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, গরিব পাড়ার মানুষ 10 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা দিয়েছেন, তার উপরে ভিত্তি করে কয়েক লক্ষ টাকা উঠেছে, তার উপরে দাঁড়িয়ে হবে আমাদের এই সম্মেলন। যে মানুষ গভীর প্রত্যাশা নিয়ে টাকা দিয়েছেন, ডেকে ডেকে টাকা দিয়েছেন, আমরা যাইনি বলে অভিমান করেছেন, এমন 4খানা গ্রাম আছে যে গ্রামটা সংখ্যালঘু গ্রাম, 100% ঘরে আমরা গেছি, 45,000 টাকা কালেকশন উঠেছে। আজকে 4 বছর আগে সেই সব জায়গায় আমরা ঢুকতে পারতাম না। মানুষ ভাবছে, মানুষ আবার নতুন করে ভাবনা শুরু করেছে। গ্রামের গরিব মানুষ যারা একেবারে টিএমসিকে জব্দ করার জন্য বিজেপিকে একবার করতে হবে, এই ভাবনা নিয়ে বিগত নির্বাচনগুলোতে বিজেপির পক্ষে দাঁড়িয়েছেন, তারাও ভাবছে বিজেপি আর তৃণমূলের কোনো পার্থক্য নেই।